সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ফেরাউন বলল তার মধ্যে কিছু ভয় তৈরি হচ্ছে, সব ভালো লোকগুলো যদি মুসার দলে চলে যায়, ফেরাউনের দলে থাকবে শুধু সন্ত্রাসী, শুধু ধর্ষণকারী, শুধু চাঁদাবাজ, ঘুষখোর, দুর্নীতিবাজ, এরাই শুধু থাকবে। আর এই খারাপ লোক দিয়ে একটা দল চলতে পারে না। তখন ওই দল হয় আর দলের লোকদেরকে হত্যা করবে, দলটা মেসাকার হবে, একটা বিপর্যয় সৃষ্টি হবে। আর এই বিপর্যয়ের মূল নায়ক হলো মুসা নবী। কেন বিজরে কন মুসা নবী যে আন্দোলন না তৈরি করতো, তাহলে ভালো লোকগুলো দিকে যেত না। ভালো মন্দ নিয়েই তো আমরা দল চালাতে পারতাম। এটা ছিল তার চিন্তা কিনা জোরে কন ভাইরা আমার। এবার আল্লাহ তাআলা বলছেন, এই ভয় যখন করলো তখন মুসা কি জবাব দিল তা শুনছেন। মুসার কাছে খবর পৌঁছে গেল, তোমার নামে আজকে সংসদে এই কথাগুলো হয়েছে, গোটা সরকার তোমার বিরুদ্ধে লেগে গেছে, তুমি আর বাঁচার কোনো পথ নাই। মুসা কি তখন ভয়েতে কুকরে লেগে গেছে? অকল মুসা ইন্নী উজতু বিরব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। দেখছেন কত বড় সাহসী কথা। তিনি বললেন, ও দুনিয়াবাসী, আমার চূড়ান্ত কথা শোনো। ইন্নী মানে অবশ্যই আমি, অযুতু আমি আশ্রয় গ্রহণ করলাম, বেরব্বি আমার রবের কাছে, আমি আমার রবের পক্ষ নিলাম। আমি আরো জোরে সোরে আমার রবের পক্ষ নিলাম। আমি আমার রবের আশ্রয়ে প্রশ্রয়ে থাকলাম। আমার দুনিয়ার কোনো আশ্রয় প্রয়োজন নেই। সরকার আমার বিপক্ষে চলে গেছে, যাবে, জনগণ বিপক্ষে চলে গেছে, যাক, কোনো আশ্রয় প্রশ্রয় আমার নাই। এমত অবস্থায় আমি আমার আল্লাহর আশ্রয় প্রশ্রয় থাকাটাই বেশি পছন্দ করি। তারপরে ইসলাম আন্দোলন শুরু করেছি। এই আন্দোলন থেকে নিজেকে কোনো সময় আমি মাহরুম করব না, এই নিজেকে আন্দোলন থেকে আমি বিচ্যুত করব না, যেহেতু আমি আমার আল্লাহর হাওলাই থাকবো। কার হাওলাই? ইন্নী অজিতু, বলেন ইন্নী অজিতু। অজিতু শব্দের অর্থ কি? অস্তু শব্দের অর্থ হলো যে আমি আমার আল্লাহর হাওলাই থাকলাম। আমাকে দেখবে আমার আল্লাহ, আমাকে লালন পালন করবে আমার আল্লাহ, আমাকে দয়া করবে আমার আল্লাহ। এই পৃথিবীর কারো দয়ার দরকার? কেউ আমাকে সম্মান করুক বা না করুক, কেউ আমাকে আশ্রয় দেখ বা না দেখ, কেউ আমাকে ভালোবাসুক বা না বাসুক, এই দুনিয়ার কারো ধার ধারি না। আমি আমার আল্লাহর পক্ষ অবলম্বন করলাম। যে আন্দোলন শুরু করেছি, আন্দোলন চলতে থাকবে। কারো হুঙ্কার, কারো ভয়, কারো ভীতি আমার অন্তরকে দাবাতে পারবে না। আমি আমার আল্লাহর পথে চললাম। অরব্বিকুম, এবং তিনি হলেন তোমাদের রব। তিনি কি জোরে কন? তিনি হলেন তোমাদের রব। এ তোমাদের রব বলতে কাকে বোঝানো হলো? ফেরাউনকে যারা রব বলে মানত, ফেরাউনকে যারা রব বলে মানত, তাদের লক্ষ্য করে বলল, এ ফেরাউন তোমাদের রব নয়, তোমাদের রব হচ্ছেন মুসার যিনি রব। সুবহানাল্লাহ বলেন। মুসার রব কে? মুসার যিনি রব তিনি হচ্ছেন তোমাদের রব। আর তোমরা মিশরের জনগণ যাকে রব বানিয়েছো, এটা রব নয়, এটা রব নামের ভণ্ড। রব নামের কি জোরে কন? রব নামের ভণ্ড। এই ভণ্ডের পাল্লা থেকে তোমাকে উঠতে হবে, এই ভণ্ডের পাল্লা থেকে তোমাকে উঠতে হবে। এটা রব নয়, কোনোদিন রব হতে পারে না।